ক্ষতি করতে পারবে না। মান দল্লা, যারা নিজেরা ভ্রান্ত হয়ে গেছে, ইজা হেতাদাইতুম, যেহেতু তোমরা নবীজির জবান থেকে হেদায়েত প্রাপ্ত। ঠিক তেমনিভাবে আজকের সালাফি লামাচাবিরা মিথ্যা বানোয়াট সহিহ হাদিসের দোহাই দিয়ে আমাদের আকীদার উপরে যেভাবে আক্রমণ করতেছে, এই ক্ষেত্রে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোট করে ওই আয়াতে কারিমার আলোকে বলতে চাই, এই যে খতমে বুখারী, খতমে গাউসিয়া, খতমে নারিয়া, মাজমুআ সলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবর জিয়ারত, ইসালে সওয়াব, মিলাদ ও মাহফিল থেকে আরম্ভ করে যত কিছু আছে সব বিষয়গুলি সবগুলি দলিল দ্বারা প্রমাণিত। আপনারা শুনলে খুশি হবেন। আজকের মালয়েশিয়ায় আহলে হাদিসের স্থান নাই, সৌদি আরবে তারা সালাফি মতবাদকে বর্জন করেছে, ইরাকে, ইরানে, সুদানে, নাইজেরিয়ায়, আলজেরিয়ায়, মালয়েশিয়ায়, সেনেগাল, ব্রাজিল, মুসলিম বিশ্বের ভিতরে আহলে হাদিসে উগ্রপন্থী সালাফি মতবাদকে তারা বাদ দিয়েছে। আমাদের দেশেও যারা বিভ্রান্তি করতে চায়, ইনশাআল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমরা যদি কোনো সুচ্ছাদ থাকি তাহলে তারা আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। তাই আজকের এই সংক্ষিপ্ত কথায় আমি এটুকু বলতে চাই, আমরা আমাদের আকীদা বিশ্বাস নিয়ে আমরা অটল অবিচল থাকি। তার সাথে আমাদের আজকের যিনি আমাদের হোস্ট, আজকের যিনি আয়োজক জনাব আলহাজ শামসুল হক সাহেব, উনার দীর্ঘায়ু কামনা করছি এবং যে উদ্দেশ্যে তিনি ইসালে সাওয়াবের খেয়ালে উনার আত্মীয় স্বজন এলাকাবাসীদের কবর জিয়ারতের খেয়াল যে আয়োজন করেছেন, আল্লাহ পাকের হাদিয়া সকলের কবরে পৌঁছিয়ে দেখ। উনার মনের ভিতরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের হিতাকাঙ্ক্ষী হিসেবে যেই বিষয়টা উনি মনে পোষণ করতেছেন, আল্লাহ পাক উনার স্বপ্নকে বাস্তবায়ন করুক। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব, আমরা বিজয়ী হব, আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আমরা সবাই বলি মারহাবা। অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, ওনাকে ধন্যবাদ। এই মুহূর্তে অল্প সময়ে কথা বলবেন এবং একটি হাদিসের টুকরো হয়তো আমাদের কাছে পেশ করবেন সাবেক অধ্যক্ষ আড়াইশিদা কামিল মাদ্রাসার সম্মানিত আল্লামা মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব। আমরা মুরব্বীদেরকে দিই, ওনাদেরকে সামনে পাই কিনা সন্দেহ, এই জন্যই মুরব্বী কয়েকজনটা আমরা দিলেই আমরা হইল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি ওয়া উলামা উম্মতিহি খুসুসান আলা উলামা আহলি সুন্নতি ওয়াল জামাতি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আসা অধ্যক্ষ, প্রিন্সিপাল সাহেবান, উপাধ্যক্ষ সাহেব, প্রভাষক এবং অন্যান্য অতিথিবৃন্দ সকলকে জানাই, এবং যারা নাকি আজকের এই সুন্দর বিশাল রহমতের বাগান প্রতিষ্ঠিত করেছেন জনাব শামসুল হক সাহেব, আলহাজ শামসুল হক সাহেব এবং ওনার সঙ্গীরা, যারা সকলকে নিয়ে এই মাহফিলকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, এটা সুন্নি মারকাজ করার চেষ্টা করেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেহেতু সময় কম, এখানে কথা বলার কোনো বিশেষ সুযোগ নেই, তা আমি দ্বিতীয়বার পড়েছি। দ্বিতীয় পাড়ায় অনেকটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, সবগুলি বলা তো সম্ভব না, তবে একটা হাদিস যেটা আমাদের জন্য অত্যন্ত স্মরণীয়, সেটা হচ্ছে দ্বিতীয় পাড়ার একেবারে কিতাবুস সালাতের শেষ পর্বে বাবু ইসমুল মাররে বাইনা ইয়াদিল মুসল্লি। আমার হাদিসটা হইল মুসল্লিদের সম্মুখে দিয়ে গেলে কি পরিমাণে গুনাহ হবে, এই চ্যাপ্টারটা হইল, এই বাব মানে অধ্যায় চ্যাপ্টার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটা আনছেন যে মুসল্লিদের সামনে দিয়ে গেলে কি পরিমাণে গুনাহ হবে। আমি এই প্রসঙ্গে একটু উপর করব, সেটা হইল এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি হাদিসটা এখানে আছে, যদি হাদিসটা দেখে বলবো, যদি কোনো মুসল্লি জানতো যে তার সম্মুখে দিয়ে গেলে কি পাপ হবে, তো লা কামা আরবাইনা খাইরান, এখানে আরবাইনা খাইরান কথা আছে, অন্য কোনো শব্দ নাই। তো আরবাইনা খাইরানের ব্যাখ্যা পরবর্তীতে এবার উনি করে গেছেন, উনি 40 বছর
40 দিন 40 মাস দাঁড়িয়ে থাকা তার জন্য উত্তম মনে করত, যেই পরিমাণে গুনাহ হবে সামনে দিয়ে গেলে। কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা পরবর্তীতে আবার অন্যরা হয়তো আনছেন যে এই 40 যে বলল হুজুরে, 40 কি 40 বৎসর, এবার ওতে আছে 40 বৎসর 40 মাস অথবা 40 দিন। তাহলে মুসল্লিদের সম্মুখে দিয়ে গমন করাটা মহাপাপ, ঠিক না বেঠি? এই জিনিসটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আমরা যেন মুসল্লিরা যারা প্রতিবাসী আলেম আছি আমরা যেন এই জিনিসটা বলি। কিন্তু যারা সৌদি আরবে আছেন বা সৌদি আরব যারা গেছেন, বা আমি উমরা করেছি, হজ করেছি, দেখেছি সৌদিয়ান লোকেরা এই মানে মুসল্লিরা সামনে দিয়ে এই দৌড়াদৌড়ি করে, দেখছেন কিনা আপনারা জানি না আমি। হ্যাঁ, মুসল্লিরা সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে। তো তারা কি বুখারী শরীফের সহিহ হাদিসটা দেখে না? আসলে কিন্তু আমল আখলাক থাইকে থাকলে একমাত্র পাক ভারত মহাদেশে আছে এবং অন্যান্য দেশে যে তুলনামূলক আমাদের দেশে অন্তত বাংলাদেশে অন্তত আমল আখলাক অনেক ভালো আছে, যেরকম আলহামদুলিল্লাহ। আমি এই আয়োজন যারা করেছেন আমি অত্যন্ত সর্বান্তকরণে আমার এই হাজী সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাই। উনি যে আহলে সুন্নাতকে মহব্বত করেন, ভালোবাসেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, তিনি আহলে সুন্নাতকে জামাতকে ভালোবাসেন। আল্লাহ যেন তাকে হাসরের ময়দানেও আহলে সুন্নাত জামাতের সাথে হাসর করে, সকল বলে না আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এটাই চাইছিলাম যে হুজুর একটা হাদিস শরীফ বলে একটু ব্যাখ্যাটা বলে দিলেন, এটাই কিন্তু আমি চাওয়া হওয়া। আলহামদুলিল্লাহ, সংক্ষেপে সুন্দর কথা বলছেন, যেটা আমাদের পালনীয় এবং করণীয় বিষয়। এই মুহূর্তে আমরা আর বেশিক্ষণ দেব না, আর 1-2 লোককে দেব মাত্র। কুমিল্লা আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি গোলাম মুস্তফা শাহ সাহেব একটি হাদিসের বয়ান করে একটু শেষ করে দিবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই বিভিন্ন খতমাত বরকতের এবং দোয়ার মাহফিলের অগণিত ওলামায়ে কেরাম, তন্মধ্যে ঐতিহ্যবাহী ইসলামী আলিয়া কামেল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, যিনির অধীনে আমি এখনও কর্মরত থেকে ধন্য মনে করছি। এবং আমার ইতিপূর্বে আড়াইশিদা কামিল মাদ্রাসার মধ্যে আমি মুহাদ্দিস হিসাবে ছিলাম, যে হুজুরের অধীনেও আমি কর্মরত থেকে এখনও আমি ফায়দা অর্জন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন উভয় হজরতের হায়াতের মধ্যে, এলেমের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করুক, আমিন। এবং অন্যান্য ওলামায়ে কেরাম। তো আমার ভাগ্যে 21 ফারার পড়ার একটু সুযোগ হয়েছে। তো আমি একটা হাদিস পাঠ করব, এটা বুখারী শরীফ 2য় খণ্ডের 21 পারার 756 নম্বর পৃষ্ঠার। ক্বালা আলিউন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়াতি ফি আখিরি জামানে কওমুন হুদসাউল আসনানে সুফাহাউল আহলামে ইয়াকুলুনা মিন খাইরে কাউলিল বারিয়া ইয়ামরুকুনা মিনাল ইসলামে কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া লা ইউজাবিজু ঈমানুহুম হানাজারাহুম আইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম ফাইন্না কাতলাহুম আজরুন লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস শরীফটা এই কোরআনে কারীম তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে, কিন্তু এই ফজিলত পাওয়ার জন্য ঈমান হইল শর্ত। ঈমান ছাড়া যাহারা কোরআন তেলাওয়াত করে, এই ইতিপূর্বে এই হাদিসটার আছে যে তাহারা হইল যাহারা মুনাফিক, তাহারাও কোরআন তেলাওয়াত করে। তাহাদের উদাহরণ হইল এই মাকাল ফলের মতন। মাকাল ফল দেখতে কিন্তু খুব সুন্দর, যেটার স্বাদও খারাপ, গন্ধও খারাপ। এখন আলী রাদিয়াল্লাহু বলেন যে আমি রাসূল সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, শেষ জমানায় এমন একটি সম্প্রদায় আসবে যারা হুদসাউল আসনানে, বয়সও হবে কম, সুফাহাউল আহলামে, কাণ্ড জ্ঞান বুদ্ধি থাকবো কম,
ইয়াকুলুনা মিন খাইরে কাউলিল বারিয়া, কিন্তু কথা বলতে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কথা বলবে। তো এই সম্প্রদায় তাহাদের এত ভালো কথা এগুলো সবই বিফল। কেন? ইয়ামরুকুনা মিনাল ইসলাম, তাহারা ইসলাম থেকে বের হয়ে যাবে। কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, যেমনভাবে একটা তীর শিকারকে ভেদ করে, একটা প্রাণী এইটাকে ভেদ করে যেমনভাবে বের হয়ে যায়, ওই সম্প্রদায় তারা ইসলামের যেতই আমল করুক না কেন, আমল করার পরেও তাহাদের এই আমল কোনো সওয়াব হবে না, বরং এগুলা গুনাহ হবে। তাহলে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। লা ইউজাবিজু ঈমানুহুম হানাজারাহুম। এখন ভালো ভালো কথা, কোরআনে কারীমের আয়াত, রাসূল সাল্লামের বাণী, এগুলো ঈমানি কথা না? কিন্তু হ্যাঁ, লা ইউজাবিজু ঈমানুহুম হানাজারাহুম, তাহাদের এই ঈমানের আমল, ঈমানের এই বক্তব্য তাহাদের কণ্ঠনালীকে অতিক্রম করবে না। কেন? কণ্ঠনালী, এইটার পরে হইল বুক, এরপরে হইল কি বাম দুধের 2 আঙ্গুল নিচে হইল কলব। ঈমান কোথায় থাকে? কলবে থাকে। এই জন্য কলবে তাহাদের ঈমান না থাকার কারণে তাহারা যেতই ভালো কথা বলুক, যেতই ভালো আমল করুক, এর আগের হাদিস শরীফে আছে, বলা হয়েছে রাসূল সাল্লাম ওই সম্প্রদায়ের যে তাহাকিরুনা সলাতাকুম মা সলাতিহিম, তে যা তাহাদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাহাদের রোজার তুলনায় তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে। আমালাকুম মা আমালিহিম, তাহাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে। ইয়াকরাউনাল কোরআন, তারা সুলীল কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে। লা ইউজাবিজু হানাজারাহুম, কিন্তু এই কোরআন তাহাদের ঈমান হবে না। এখন রাসূল বলেন যে ফাইনামা লাকিতুমুহুম, এই সূরতে মুনাফিকি আমল, মুনাফিকি কথা যাহারা বলবে, তাহাদেরকে যেখানে পাও ফাকতুলুহুম, তাহাদেরকে হত্যা করো। ফাইন্না কাতলাহুম, কেননা তাহাদেরকে হত্যা করা আজরুম, পুণ্যের কাজ। লেমান কাতালাহুম, যাহারা তাদেরকে হত্যা করবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। অন্যান্য হাদিসের কিতাবেও আছে এই সম্প্রদায়ের নাম হলো খারিজি। তাদের নাম কি? খারিজি অর্থ কি? যাহাদের বাহ্যিক আমল থাকবে, বাহ্যিক সুন্দর সুন্দর কথা থাকবে, এরমও কথা কইব, অমুক জায়গায় গেলে হজের সব। কেউ হ্যাঁ, আমরার দলে আইসা এক কাক যদি দেন, জীবনের পূর্বের গুনাহ মাফ হয়ে যাব। আরেক কাক দিলে আগেরটা, আরেক কাক দিলে জান্নাতে। এর থেকে সুন্দর কথা আসেনি। এই জন্য আরেকটা জিনিস এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুদসাউল আসনানে, অল্প বয়সের যাহারাই পৃথিবীতে অপকর্ম ঘটাইছে অল্প বয়সের নেতৃত্ব দ্বারা। যেমন এজিদ, এটা কি অল্প বয়সের। ভারত উপমহাদেশে যেই বাবর, সম্রাট বাবর, দ্বীনে এলাহির আকবর, হ্যাঁ সম্রাট কি আকবর, দ্বীনে এলাহি, কেউ নাম সুন্দর না? আরে ইসলামের মধ্যে তো নবীও নাই, রাসূলও নাই। ইসলামের মধ্যে নবী রাসূল আসেনি। আমাদের ধর্মের নাম কি? আরে কথা কোনে কি? ধর্মের নাম কি? ইসলাম। এটার মধ্যে বাহ্যিক নবীও নাই, রাসূলও নাই, কিন্তু দ্বীনে এলাহি এটার মধ্যে সরাসরি আল্লাহর নাম আছে। এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কালিমায়ে তৈয়ব, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায়ে তৈয়বার অংশ না। লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। তো এই জন্য হুদসাউল আসনান, যাহারা বিভিন্ন দ্বীনের দাওয়াত দিয়া হ্যাঁ কই আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, দেখবেন অধিকাংশ অল্প বয়সের। অধিকাংশ কি? যাহারা মসজিদে মসজিদে ঘুরে বিভিন্ন
এগুলার নমুনা কি? অল্প বয়স্ক। এই জন্য দ্বীনের যারা দায়ী হবে তাহারা জ্ঞানে পরিপূর্ণ হইতে হবে। তা'মুরুনা বিল মারুফে ওয়া তানহাউনা আনিল মুনকার, এইটার জন্য যেই বিষয়ে আমি আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করব, ওই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান ছাড়া এই দ্বীনের তালিম তাবলীগ করাটা কি নিষেধ। এই জন্য হুদসাউল আসনান আর একটা সুফাহাউল আহলাম, বয়স্ক যদিও থাকে এরম বয়স্ক লান্ডুরা বুঝেন না মনে হয়? আরে গরু এরুমও আছে, এইটারে দিয়া আলসার সহনও যায় না, এরপরে এইটারে দিয়া দুধও দোয়ান যায় না, এরও শেষ হইতে এটা কি জবর মেতে যায় না? হ্যাঁ, এই জন্য যাহারা ফেরকায় বাতেল ইদানিং আমাদেরকে কিন্তু এই হাদিস শরীফটা খুবই কি রাসূল সাল্লামের বাণীর সাথে আমাদের এইটা কি বাস্তব রয়েছে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুহুম ফিল বালাদ, রাসূল সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন, ফেরকে বাতিলদের জাকজমক দেখা আপনি বিচলিত হবেন না। এই জন্য সুন্নি উলামায়ে কেরামদেরকে বলছি, 2023 সালে 22 সালে আমরা যেইভাবে চলেছি এখন আগের থেকে আরো বাহাদুরের মতন চলতে হবে। এই ফেরকায়ে বাতিলরা যখন যদি আমাদেরকে দুর্বল মনে করে, ওই সময় বাহাদুরি দেখা এটা সুন্নত। যেমন রাসূল সাল্লাম মক্কায় মদিনায়ে মুনাওয়ারা থেকে মদিনায়ে মুনাওয়ারা মক্কায় মুকাররমায় যখন গেছেন, কাফের মুশরিকরা কয় কি মদিনার জোরে মুসলমানদেরকে দুর্বল করে রয়েছে। রাসূল সাল্লাম শুনে কি কইছেন, এই স্বাভাবিকভাবে তোয়াফ করলেই তো না, রমল করতেই। যখন দেখে বাতিলরা যে না কিনা মুসলমানরা মদিনায়ে মুনাওয়ারা যে দুর্বল হয় নাই, বরং মক্কা যে সময় ছিল এখন তারা আরো ইমানি বড় শক্তি নিয়ে তারা আসছে। এই জন্য শোনেন, এই ডাকাত কিন্তু ডাকাতি একজনে আসে না, 1000 জন নিয়ে আসে। মালিক যদি একজন থাকে, মালিক যদি হুঙ্কার দেয়, চোর কি ডর করে না? এই জন্য আমরা যারা সুন্নি রয়েছি, আমরা হইলাম আসল মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আমরা নায়েব। আর রাসূল সাল্লাল্লাহু আল্লাহর পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বেশি, আমরা হইলাম মালিক। আমরা কি 72 ফেরকায়ে বাতিল, এগুলো হলো চোর। এই জন্য আমরা যদি আগের থেকে আরো বাহাদুরের মতন আমরা যদি চলাফেরা করি, কথাবার্তা যদি হয়, ইনশাল্লাহ বেশি দিন লাগবে না, যে সমস্ত বাতিলরা মাথা ছাড়া দিছে তারা গাতার মধ্যে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্য একবারে মত কয়বার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মৃত্যুর জন্য আজাল একটা, কিন্তু ফেরকায়ে বাতিলরা বলে কয়েকটা। আমরা কি সুন্নি না? সুন্নি। এই জন্য মৃত্যু একটা, এইটা যদি শাহাদাতের মৃত্যু হয় এইটা কি আহলান সাহলান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ফেরকায়ে বাতিল, যে বুখারী শরীফের হাদিস বললাম, এই নমুনা দেখে আমরা চিনে তাহাদের থেকে যেন দূরে থাকি, এবং তাহাদের প্রতিহত করার জন্য যে সমস্ত এলেম হেলেম হিকমত প্রয়োজন রয়েছে সুন্নি উলামায়ে কেরাম আমরা যেন যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করে দাও। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই বলি মারহাবা। আমরা 3টা মুনাজাত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সময় একবারে কাছে ঘনিয়ে আসছে। আপনারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সর্বশেষ যিনি নসিহতপূর্ণ 2-1টি কথা বলবেন, কুমিল্লা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আলহাজ আল্লামা আব্দুল মতিন সাহেব। হ্যাঁ দেখতেন আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম, আম্মা বাদ। পবিত্র বুখারী শরীফ খতম অনুষ্ঠানে যিনি উদ্যোক্তা, তার মহতি উদ্যোগে আজকে সেই মাহফিলে অনুষ্ঠিত বিভিন্ন প্রান্ত থেকে আমাদের চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া
বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রখ্যাত প্রিন্সিপাল সাহেব, মুহাদ্দিস সাহেব, ভাইস প্রিন্সিপাল সাহেব, প্রভাষক সাহেবগণ আজকে উপস্থিত হয়েছেন এবং পবিত্র বুখারী শরীফ এখানে খতম করেছেন। তার সাথে পবিত্র কোরআন মজিদ, মজমুআ সালাতুর রাসূল, আরও বিভিন্ন ধরনের ওয়াজিফা শরীফ আদায় করেছে, যে সলফে সালেহিনের তরিকা। অনেকরা হয়তো বিভিন্ন ধরনের বেদাত বলে যে এগুলো না জায়েজ, এই করা সেই করা, পীর মুরিদি না জায়েজ, খানকা শরীফে যাওয়া না জায়েজ, জিকির আজকার এগুলো না জায়েজ, এগুলো অতিরিক্ত ফতোয়াবাজি করে। কিন্তু উলামা আহলে হক যারা, উলামা আহলে সুন্নাত যারা, তারা এগুলার পক্ষে আছে। তো আলহামদুলিল্লাহ আলহাজ শামসুল হক সাহেব যে কাজগুলো করছেন সবগুলো আহলে সুন্নাতুল জামাতের যে আকীদা, সে আকীদা ভিত্তিক আজকে সেখানে কাজগুলো হয়েছে। এটাতে অবশ্যই আল্লাহ তাআলা সব দান করবেন। আর তিনি তার আপনজন, বিশেষ করে তার সহধর্মিণী কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন। তার মাতা এবং ভাই এবং বড় ভাই এবং বড় ভাইয়ের ছোট ভাইয়ের বউ, এদের জন্য এই সাওয়াবের ব্যবস্থা করেছেন এবং উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন, বুখারী শরীফ সহ কোরআন মজিদ সহ বিভিন্ন ধরনের আদায় করেছেন। শরহে আকায়েদে নসিবের মধ্যে একটা মাসলা আছে যে মৃত ব্যক্তিদের জন্য যদি দোয়া করে জীবিত ব্যক্তিরা, তাদের দোয়াটা তাদের কবরে চলে যায়, তাদের দোয়াটা তাদের কবরে চলে যায়। এখন অনেক ধরনের ফতোয়াবাজ আছে যে মৃত ব্যক্তির জন্য যদি কোনো কিছু করে, টাকা পয়সা খরচ করে, তাদের রুহে সওয়াব পৌঁছে না। আপনারা হয়তো দেখবেন, শুনবেন, একটা ইটিভিতে এক বক্তা হুজুর আছে, প্রশ্নের উত্তর দেয়। তাকে জিজ্ঞাসা করে, হুজুর আমার পিতা মাতা যদি মারা যায় 5 দিন অথবা 40 দিন অথবা 1 বছর পরে যদি তার রুহের মাগফিরাতের জন্য কোনো কিছু করি, এটা করা যাবে কিনা? করতে পারবেন যদি পিতা মাতাকে জাহান্নামী বানাইতে চান। এরকম ফতোয়া শুরু হয়ে গেছে কেনা? তো আমি আজকে বুখারী শরীফে যে তেলাওয়াত করছি, প্রথম পাড়ার মধ্যে একখানা হাদিস কিতাবুল ইলমের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটুকু বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزع من العباد ولكن يقبض بقبض العلماء। আল্লাহ তাআলা ইলমকে দুনিয়া থেকে ছু মেরে নিয়ে যাবে না, যেইভাবে নাকি চিলে বা কাকে, মুরুগের বাচ্চাকে ছু মেরে নিয়ে যায়, এইভাবে নিয়ে যাবে না। তো কিভাবে নিবে? বাল ইয়াকবিজ বিকাবজিল উলামা, আলেমদের কবজের মাধ্যমে, আলেমদের ইন্তেকালের মাধ্যমে এই তাকে এলেম আস্তে আস্তে দুনিয়াতে হ্রাস পেতে থাকবে। যখন একজন আলেম চলে যাবে, আমাদের মধ্যে যারা আজকে বড় বড় আলেমরা এসেছেন, তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাদের স্থলাভিষিক্ত আলেম আর থাকবে না, হবে না। তো আস্তে আস্তে এলেম হ্রাস পেতে থাকবে। তো শেষ পর্যন্ত আলেম যখন থাকবে না, রাসূল পাক ইত্তাখাযান নাস রুউসান যুকালা, মানুষের শেষ পর্যন্ত নিজের নেতা হিসাবে, নিজের পীর হিসাবে, নিজের ইমাম হিসাবে মানবে কারে? জাহেল যারা, মূর্খ যারা, তাদেরকে পীর মানবে, তাদেরকে ওস্তাদ মানবে। তারা যা বলে তা করবে, তা করতে চাবে করবে, যারা বলে তা, যা বলে তাই করবে। ফাসুইলু, তাদের কাছে মাসলা জিজ্ঞাসা করবে। ফা আফতাউ বেগের এলমিন, এলেমবিহীন তারা ফতোয়া দিবে, কারণ তারা জানে না মাসলা। আর যদি ফতোয়া না দেয়, মনে করবো যে আমার পীর সাহেব কিছু জানে না, আমার হুজুরে কিছু জানে না, আমার নেতা সাহেব কিছু জানে না, তো মন করে একটা কথা বলে ফেলবে। আফতাও বেগের এলমিন, এলেমবিহীন ফতোয়া দান করবে। ফাদাল্লু আদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট, অকর্ব পথভ্রষ্ট করবে। আল্লাহ তাআলা যাতে এই যে এলেম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে। বিশেষ করে আজকে যারা এসেছেন সবাই মাদ্রাসায় চাকরি করেছেন বা করতেছেন, মাদ্রাসা যাতে সুশিক্ষা শিক্ষিত হয়, ছেলেমেয়েরা শিক্ষিত হয়। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা ভিত্তিক শিক্ষা দিতে হবে। কারণ এই হাদিসটা আমার বড় আরেকটা উদ্দেশ্য হলো, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ তার পিতার নাম হলো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের সাহাবী ছিলেন। আব্দুল্লাহ সাহাবী, বাপ দুজন সাহাবী। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর হয়েছিলেন হযরত উমর ফারুকের যুগে। মিশর যখন বিজয় হলো হযরত উমরের যুগে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানানো হয়েছিল। বানানোর পরে দিয়া আপনারা জানেন ইদানিং একটা যে আমাদের দেশে একটা বিশেষ গোষ্ঠী একটা পূজা গেছে। এই পূজার মধ্যে আমার মতন মুসলমান ব্যক্তিরা যায় তাদেরকে উৎসাহিত করছে, পূজা করো পূজা করো, কোনো ভয় নাই, বরং মনে হয় নিজেই করে লাই, মনে হয় নিজেই করে লাই। এরকম হয়ে গেছে ভাই ভাই, এমন ভাই হয়েছে যে একবার ভাই ভাই আপনজন হয়ে গেছে। অত আল্লাহ তাআলা বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, আল্লাহ তাআলা অমুসলমানদেরকে
মুসলমানদেরকে ভাই হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন, বানাইতে পারবে না। আর আমরা ভাই 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 বানাই এই বানিয়া পূজার উৎসাহিত করছি। তো এখানে হাদিসটাটুকু এই জন্য বলতেছি, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর হয়েছিলেন, আপনারা জানেন তখন মিশরের নীল নদ যেটা প্রায় কয়েক বছর পর পর শুকিয়ে যেত, পানি থাকতো না, মানুষ পান করার পানি পেত না, জলোচ্ছ্বাস মানে চাষ করার পানি পাইতো না, গোসলের পানি থাকতো না। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে তখন নীলনদ শুকিয়ে গেল। বৃদ্ধ লোকদেরকে ডাকাই আনলেন, ব্যাপার কি? হুজুর এমন হইতো, হইলে আমরা যুবতী মহিলা একটা জবাই করে যে ওইখানে দেই, তাহলে পানি চলে আসতো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ইসলাম বিরোধী কাজ, এটা তো করা যায় না, মানুষ মারা। তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন মদিনা শরীফে, হুজুর এই অবস্থা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ থেকে চিঠি লেখেন নীল নদের কাছে, হে নীল নদ, তুমি যদি খোদা তাআলার হুকুমে পানি দিয়ে থাকো তাহলে সেই পানি আমাদের মুসলমানদের উপকার আসবে। আর কোন মূর্তির নামে, জিনের নামে, ভূতের নামে পানি দিলে সেই পানি তোমার নীল নদের পানি আমাদের দরকার নাই। এই চিঠি লেখা পাঠাইলেন, বললেন এই চিঠিটা নিজে নীল নদে দিয়ে দিবা। যিনি নিয়ে গেছেন বাহক নীল নদে নিয়ে গেছে, নিয়া ওই চিঠি যখন নীল নদের মাঝখানে দিল তখন শুকনা ছিল, যে যখন নাকি চিঠি ওখানে দিল সাথে সাথে নীল নদ আপনার ইয়াতে ভেসে গেল, পানিতে ভেসে গেল। আমাদের দেশের ইয়ার মতন ওই যে কক্সবাজার যেভাবে হয় ভেসে গেল। এবং যিনি চিঠি নিয়ে গেছেন ওই সাতরাইয়া নদীর কিনারে মধ্যে লাগছিল। তা আমার বড় উদ্দেশ্য হলো এটা, যে কিছুটা একজন পূজা যখন উৎসাহিত করতেছি আমরা পূজা করার জন্য, তখন একটা ইয়াতে বাইরেছে ইউটিউবে কিসে একটা ওই যে কি কয় মোবাইলে যে বাইর হয়, ফেসবুকে বাইরে ছিল, আমার ছেলে আমার দেখাইছিল যে আপনারা জানেন চট্টগ্রামে এক পার্টি যায় মন্দিরের মধ্যে গান গাইছিল, ইসলামী সঙ্গীত গাইছিল, আপনারা শুনছেন না? ওইটা জায়েজ করতে যাইয়া ফতোয়াবাজি। কে ফতোয়াবাজি? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর হয়েছিলেন, হওয়ার পরে তার মুসলমানদের একটা মূর্তির নাক ভেঙে গিয়েছিল মুসলমানদের তীরের আঘাতে যুদ্ধের সময়। এই বিচার নিয়ে আসছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হুজুর আমাদের মূর্তির নাক তো ভেঙে গেছে। তা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ঠিক আছে পারলে তো আমার নাকটাই লাগিয়ে দিতাম। কত আগ্রহী দেখাইছে, পারলে তো আসলটা মিথ্যা কথা, কোথায় কিতাবপত্রে নাই। তো তারা এটা নেটে সার্চ দিছে যে পারলে তো আমার নাকটাই লাগাই, ঠিক আছে তো নাকটা যেভাবে লাগাই আমরা লাগানোর ব্যবস্থা করবো। তারা নাকটা লাগাই দিছিল। কথা বলছে আসলে দেখুন কোরআন হাদিসে কথা নাই, কোনো কিতাবপত্রে নাই। এই জন্য তারা ওই মূর্তিতে যে গান গাইছিল, মূর্তির পূজার মধ্যে যে গান গাইছিল, চট্টগ্রাম ইসলামী সঙ্গীত গাইছিল। কত করে ফতোয়াজ মনকে নিজকে সাজাতে যাইয়া, নিজের ধর্মটা নষ্ট করতে যাইয়া, নিজের মান সম্মান ঠিক রাখতে যাইয়া যত রকমের কথা আছে যত সব কথা তারা বলতে পারে। সুতরাং এই জাতীয় কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। এই জাতীয় আলেম থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমকে হেফাজত করে এই জাতীয় ফতোয়াজ থেকে এই ফাতনা বাড়িয়ে গেছে। রাসূল পাকের বাণী, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুনা ইয়াদুনাকুম বিল আহাদিসি বিমা লাম তাসমা'ু আনতুম ওয়া লা আবাকুম ফাইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। শেষ জামানায় কিন্তু দাজ্জাল আসবে, দাজ্জাল মিথ্যাবাদী হবে, দাজ্জাল হবে, দাজ্জাল হবে সে মিথ্যাবাদী। ইয়াতুনাকুম বিল আহাদিস, তারা তোমাদের কাছে এমন জাতীয় হাদিস নিয়ে আসবে বিমা লাম তাসমা'ু আনতুম ওয়া লা আবাকুম, যে হাদিস তোমরাও শুনোনি, তোমাদের পূর্বপুরুষরাও শুনে এই হাদিস নিয়ে আসবে। রাসূল পাক বলেছেন ফাইয়াকুম ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে সরে থাকো, তাদেরকে তোমাদেরকে দূরে সরে রাখো। লা ইউদিল্লুনাকুম লা ইফতিনুনাকুম, যাতে তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, গোমরা করতে না পারে। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান যাতে হেফাজত করে, আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে পারি। বিভিন্ন ফিতনা ফাসাদ বের হতে যাচ্ছে, হবেই, কিন্তু আমরা অটল থাকতে হবে। আমার ফিতনাবাদ ছেড়ে আমাদের সত্যিকার আকায়েদে আহলে সুন্নাত বাকি থাকতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। আমি বলে শেষ করি, বিশেষ করে মাহফিলটুকু যাতে কবুল হয়, কারণ তিব্রানি হাদিসের মধ্যে আছে মা মিন আহলি মাইতিন ইয়াতাসাদ্দাকুনা আনহু আহলুহু, মৃত ব্যক্তির যদি মারা যায় তার আত্মীয় স্বজন যদি দান খয়রাত করে অথবা খাওয়ায় অথবা কিছু টাকা পয়সা দান করে, হাদিস শরীফে আছে ইল্লা আখাযাহু জিবরাইল তাবাক্কি বিন নূর, হযরত জিবরাইল নূরের একটা বলের মধ্যে সবটুকু লয়, যাইয়া কবর দেশে চলে যায়, যাইয়া ডাক দেয়া সাহেবাল কাবরিল আমিক হাজি হাদিয়াতুন আহাদা ইলাইকা আহলুকা, হে গভীর কবরের বাসিন্দা, এই জন্য তোমার রূহের হাদিয়া আহাদা ইলাইকা আহলুকা, তোমার সন্তানরা, তোমার নাতিনরা, তোমার আপনজনরা তোমার রূহের মাগফিরাত সেটা পাঠাইছে। ফায়ুদখিলু ফিহি, এই কথা বলে জিবরাইল ইসলাম তার কবরেতে, ফায়াস্তাবশিরু বিহা, আর সাহেবের কবর এই হাদিয়াটুকু হইয়া খুশি হয়ে যায়। আর হাদিসের শেষ টুকরা কি, ওয়াহজানু জিরানুল্লাযী লাম ইউদা ইলাইহি শাইউন,
যখন তার পার্শ্ববর্তীর কবরে সব আসলো আর পাশের কবরে সব আসলো না, তার প্রতিবেশীর কবরে সব আসলো না, যেহেতু তার সন্তানটা পাঠাই নাই, তখন তার আফসোস করতে থাকে, আহারে আমি যদি সৎ সন্তান, নামাজি সন্তান, রোজাদার সন্তান, আকায়েদে আহলে সুন্নাতের সন্তান, সুন্নাতুল জামাতের সন্তানকে রেখে আসতাম, তাহলে আমার জন্য সব পাঠাইতো। সুতরাং তখন আফসোস করতে থাকবে, ওই আফসোস আর কাজে আসবে। সুতরাং অনুরোধ থাকবে আলেম ওলামা যারা আছেন প্রত্যেকে আকায়েদে আহলে সুন্নাতের উপর যাতে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে, বুঝতে পারে, সত্যিকার হাদিস কোরআন হাদিস বুঝতে পারি, তাও সেইভাবে চেষ্টা করবেন। শুধু আমরা চাকরি করছি, সরকার আমাদেরকে অনেক টাকা বাড়াইছে, অনেক বেড়ে গেছে। আগের দিন হুজুররা 5 টাকা 7 টাকা বেতন পাইতে হয়, আল্লাহর রহমতে বস্তা ব্যাগ দিয়ে টাকা আনতে হয়, সেই সুযোগ। কিন্তু টাকার পরিমাণটা বেড়ে গেছে, কিন্তু এলেমের মাধ্যমে এটা বাড়ছে না। আল্লাহ তাআলা যেন সবাইকে সঠিকভাবে হাকিকি আলেম হওয়ার এবং আলেম বানাবার তৌফিক দান করেন। এই বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সবাই বলি মারহাবা। হুজুর আমাদেরকে যে ওসিয়ত এবং নসিহতগুলি করেছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হলাম। আমাদের আলোচনা পর্ব শেষ হয়ে গেল। এই মুহূর্তে পবিত্র মিলাদ শরীফ তেলাওয়াত করছেন, পাঠ করছেন শশিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আলহাজ আল্লামা মাওলানা রফিকুল ইসলাম হেলালি।